আপনাদের নিশ্চয়ই মনে আছে সোহিনীকে, যিনি সন্তানের জন্ম দিতে গিয়ে তাকে হারিয়ে ফেলেছিলেন। সেই সময় তাকে নিয়ে কত কথা, কত আলোচনার সমালোচনার ঝড়। চিকিৎসার গাফিলতি নাকি নজর দোষ, তা নিয়েও হাজারো তর্ক বিতর্ক। সত্যি এক একটা কঠিন সময় যেন বড্ড নিষ্ঠুর হয়, দুঃসময় যেন কিছুতেই কাটতে চায় না। সন্তান হারানোর 3.5 মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সেই সোহিনী। আগের মতন চেহারায় আর জৌলুস নেই। পাহাড়ে বেড়াতে যাওয়ার কয়েকটা ছবি শেয়ার করেছেন, সেখানেও বিষাদের সুর। অনাগত সন্তানকে নিয়ে স্মৃতিচারণা এক অসহায় মায়ের। সত্যিই তো, সন্তান হারানো মায়ের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। সোশ্যাল মিডিয়ায় সোহিনী পোস্টে অনেকেই সমবেদনা জানাচ্ছেন। জানেন কেমন আছেন সোহিনী? ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছিল। তিনি নাকি মৃত সন্তান প্রসব করেছিলেন। সেই খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। জানা গিয়েছিল চিকিৎসকের গাফিলতির জন্য নাকি ঘটনা ঘটে। তারপর অবশ্য চিকিৎসক পাল্টা অভিযোগ করেন। এরপর সোহিনী তার স্বামীর সাথে একটি বড় ভিডিও পোস্ট করেন 2রা সেপ্টেম্বর। তারপর থেকে আর কোনো পোস্ট করেননি সোহিনী। আসলে এই সময়টা একজন অসহায় মানুষের কাছে ঠিক কতটা কঠিন তা হয়তো ঈশ্বরই জানেন। সোশ্যাল মিডিয়ায় হাজারো বিতর্ক তৈরি হলেও মুখ খোলার সাহসিকতা ছিল না সোহিনীর। এরপর সোমবার অর্থাৎ 15ই ডিসেম্বর 3.5 মাস পর তিনি পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি সামনে আনেন। তবে সেই পোস্টের ক্যাপশনও বিষাদের সুর। সেখানে পাহাড় ও ঝর্ণার মাঝে দেখা মেলে সোহিনীর। তিনি তার স্বামীর সাথেও বেশ কিছু ছবি পোস্ট করেন, কিন্তু আগের মতন আর সেই উচ্ছলতা নেই তার মধ্যে। বড্ড শান্ত, বড্ড বিধ্বস্ত। মুখের হাসিটা যে মন থেকে নয় তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখেন, আমার দৈবান, 21শে অগাস্ট তোমার সাথে শেষ ডায়েরিতে কথা হয়েছিল। তারপর থেকে খালি দিনে রাতে সব সময় কথা হয় তোমার সাথে আমার। এমন একটা মুহূর্ত নেই যে তোমাকে না ভেবে কাটে। ডায়েরিটা আর খুঁজে পাইনি, কি জানি কেউ সরিয়ে রেখেছে কিনা, তাই এখানেই লিখি। আসলে মা অনুভূতি প্রত্যেক মেয়ের কাছে আলাদা। সোহিনীও মেতেছিলেন সন্তান আগমনের খুশিতে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের ফেরে সব হারাতে হয়। মা ডাক শোনার সৌভাগ্য হয়নি। সেই যন্ত্রণায় ফুটে উঠেছে সোহিনীর পোস্টে। তিনি আরও লিখেছেন, জানো, সবাই বলে তোমায় ভুলে যেতে, তুমি আমার ছিলে না, আবার তুমি আসবে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সব যেন গুলিয়ে যায় আমার। তোমার বাবা আর তিথিমা মিলে আমাকে পাহাড়ে রেখেছিল, ওখানে গিয়ে আমি প্রথমবার হেসেছিলাম। দেখো এই ছবিগুলো। যদিও কালো কাচের চশমার আড়ালে যে জল চোখ থেকে গড়িয়ে কখন নদীর জলে মিশে গিয়েছে সে শুধু আমি আর তুমি জানি, আর কেউ না। সৈনী এখনো পুরোপুরি সুস্থ নন, শারীরিক এবং মানসিকভাবে এখনো বিধ্বস্ত হয়ে রয়েছেন। ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। আমরাও সেই কামনা করি। শারীরিক এবং মানসিকভাবে আপনি তাড়াতাড়ি সেরে উঠুন সোহিনী। ঈশ্বর আপনাকে সেই শক্তি দিক। প্রথম বাংলা ব্যুরো।